গোপাল দাদা, মহারাজ তোমার জন্য এই গরুর গাড়ি পাঠিয়েছেন। সে আবার কি? আমার জন্য গরুর গাড়ি পাঠিয়েছেন কেন? কেন, আমি তো রোজ হেঁটেই রাজসভায় যাই। না গোপাল দাদা, এটাতে করে মহারাজ মাল পাঠিয়েছেন। হ্যাঁ, কি আছে এতে? এতে আছে বোঝাই করা দাঁতের মাজন, যেটা রাজবৈদ্য বানিয়েছেন। মহারাজ তোমাকে পাঠিয়েছেন আর বলেছেন তুমি যাতে এই সমস্ত মাজন দিয়ে দাঁত মেজে পরিষ্কার হয়ে তারপর রাজসভায় যাও। দূর দূর, আমি থাকবই না এই রাজ্যে। এই চললাম। চললে কোথায় গোপাল? জাহান্নামে, তারপর আপনাদেরকেও সেখানে নিয়ে যাব। রোজ খাওয়ার আগে এবং খাওয়ার পরে ভালো করে দাঁত মুখ জল দিয়ে ধুয়ে নেবে। তা না হলে আমাদের হাতে প্রচুর জীবাণু থাকে এবং মুখেও প্রচুর কীটাণু তৈরি হয়ে যায় যদি খাওয়ার পর মুখ ভালো করে না ধো, বুঝলে? আমরা সবাই হাত মুখ ধুয়ে খাবার খাই গুরুমশাই। বাহ, বেশ বেশ বেশ, ভালো কথা ভালো কথা। কিন্তু তোমাদের চারপাশে যদি কেউ কখনো হাত মুখ না ধুয়ে খাবার খায় তাহলে তাহলে তোমরাও কিন্তু সকলকে বারণ করবে, হ্যাঁ? এবং সবাইকে বলবে এরকম ভাবে খাবার খাওয়া ঠিক নয়, ঠিক আছে? ঠিক আছে গুরুমশাই। তাহলে আজকের মতন পাঠশালা এখানেই ছুটি। গিন্নি, গিন্নি, প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খাবার দাও দেখি। গিন্নি আর গিন্নি, খিদে আর খিদে, কাজ কম্মের বেলায় নেই, খালি দিন রাত খাচ্ছে আর ফুলে ফুলে গোল হচ্ছে। আরে বাবা, ফুলে কেউ গোল হয় না গিন্নি, কথায় আছে না, ওই ফুলে ঢোল হয়। এই দেখো, আমায় কথা শিখিও না, কথা শিখিও না। তোমাকে গোল বলা আর ঢোল বলার মধ্যে খুব একটা পার্থক্য দেখতে পাই না। হ্যাঁ, দেখো গিন্নি, আমাকে এখন কথার পেঁচে জড়িও না। প্রচন্ড খিদে পেয়েছে, দুটি খেতে দাও। চিড়ে নাড়ু, ওই নাড়ুর কথায় মনে পড়লো, বুঝলে, কাল যে অতগুলো নারকেল এলো, তা দিয়ে তুমি ওই কিসব ওই নারকেলের সন্দেশ করবে বলেছিলে না? ওই মুড়ি আর নারকেলের সন্দেশ দাও, প্রচন্ড খিদে পেয়েছে। হ্যাঁ, গোপাল দাদু, তুমি যে খাচ্ছ, দাঁত মেজেছো, হাত ধুয়েছো? উত্তর, আরে পেটে ছুঁচোর কারখানা চলছে আর এখন হাত ধুয়েছ? সকাল থেকে কিছু খাইনি, হাত ধুয়ে কি হবে? হ্যাঁ, আমাদের আজ গুরুমশাই বলেছেন সব সময় হাত ধুয়ে খাবার খেতে। দূর গুরু মশাই, রাখ তোদের গুরু মশাইকে। সারাক্ষণ নাকে নস্যি নিয়ে কথা বলে, ও আবার কি শেখাবে? তোদের হাত ধুয়ে আর না ধুয়ে? ও প্রচন্ড নোংরা বুড়ো, ওর কথা আমাকে শেখাতে আসিস না। ছি ছি গোপাল দাদু, গুরুজনকে এরকম বলতে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে না হয় বললাম না, কিন্তু এখন যা খিদে পেয়েছে তাতে হাত ধুয়ে খাবার খাওয়ার মতো আমার একেবারে সময় নেই, বুঝলি? তোরা যাবি এখান থেকে। গিন্নি, গিন্নি, কিছু খেতে দাও, বড় খিদে পেয়েছে গো। এই আগে দাঁত মাজো, মুখ ধো। আরে দূর, অত সময় নেই। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, কাল বাচ্চাগুলো ওইভাবে বলে গেল, কিচ্ছুটি কানে ঢোকে না। দাঁত মাজবে না, মুখ ধোবে না, হাত ধোবে না। ইস! আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি খেতে দাও, আমি বরং ওই খাবার খেয়ে একসাথে মুখ ধুয়ে নেব। এত নোংরা তুমি, বাসি মুখে খাবার রুজবে? তোমাকে রাজসভায় কেউ কিচ্ছু বলে না, না? ওহো গিন্নি, বড্ড খিদে পেয়েছে, আগে খেতে দাও না। ওহ, তো
আমাকে রাজসভা থেকে বের করে দেয় না কেন? মহারাজ কৃষ্ণচন্দ্রের তো তোমার মুখের গন্ধে অজ্ঞান হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এত পরিষ্কার একটা রাজসভা। এই দেখো গিন্নি, আমি এতদিন রাজসভায় কাজ করি, কেউ কখনো আমাকে মুখে গন্ধের কথা বলেনি, বুঝলে? এই এই তুমি আমাকে খেতে দেবে কিনা বলো তো? তোমার অদৃষ্ট, বাবা আমাকে এমন একটা লোকের সঙ্গে বিয়ে দিয়েছে যে হদ্দ নোংরা, হদ্দ নোংরা, হাত ধোয় না, মুখ ধোয় না। আমি আর কি করবো? তো আমি ঠিক জানি একদিন না একদিন তোমায় এর ফল ভোগ করতেই হবে। দেখো, ও এরকম ব্যাপার। গোপাল, আর তোমাকে কে বাঁচায়? আজ রাজসভায় গিয়ে বলবো যে গোপাল এত নোংরা যে তার বউ পর্যন্ত বাড়িতে টিকতে পারে না। আরে মন্ত্রী, এত হন্তদন্ত হয়ে কোথা থেকে আসছো? হা, এত ঘামছো যে? না মহারাজ, আপনার সাথে বিশেষ আলোচনা আছে। আমার সাথে বিশেষ আলোচনা? সে কি, অন্য কোনো রাজ্যের শত্রু আক্রমণের খবর এনেছো বুঝি? না মহারাজ, এমন কোনো জটিল আলোচনা নয়। এই খবরটা আপনাকে না দিলেই নয়। তা বলো বলো বলো। বলবো মহারাজ, কিন্তু আমি তো হাসি থামাতে পারছি না, একটু হেসেই নিয়ে। আহা মন্ত্রী, থামো থামো। তুমি কি গোপালের জায়গাটা নেবে নাকি? ভাঁড় হতে চাও মন্ত্রিত্ব খুইয়ে? মহারাজ, আজ যখন আসছিলাম গোপালের বাড়ির পাশ দিয়ে, শুনলাম গোপালের বউ গোপালকে যা নয় তাই বলে। এটা তো নতুন কিছু নয় মন্ত্রী, গোপালের বউ তো রোজই গোপালকে। কিন্তু কারণটা তো জানেন না। কি কি কি, বলো বলো বলো। গোপাল নাকি কোনোদিনই মুখ ধোয় না, রোজ সকালে উঠে না মুখ ধুয়ে খাবার খেয়ে রাজসভায় চলে আসে এবং খাবার সময় কখনোই হাত ধোয় না। হ্যাঁ? এইবার গোপালকে পেয়েছি বাগে। এই 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 এই, এক্ষুনি এক্ষুনি সবাইকে ডাকো। মহারাজের জয় হোক। বড় দুর্গন্ধ। সর্দিতে আমার নাক এক পক্ষ কাল ধরে বন্ধ, তবু আমি পাচ্ছি বড়ই দুর্গন্ধ। বেজায় গন্ধ, বেজায় গন্ধ। লবঙ্গ আর ওই কর্পূরের সহযোগে অগ্নিসংযোগ করুন মহারাজ, তাহলে এই দুর্গন্ধ থেকে নিষ্পত্তি পাওয়া যেতে পারে। রোগ সারানো ছেড়ে শুরু করলেন গন্ধ তাড়ানোর কাজ। তবু বলি মহারাজ, রাজসভাতে বড়ই দুর্গন্ধ ছড়িয়েছে আজ। মহারাজ, এ দুর্গন্ধে টেকা যাচ্ছে না। কাজ করব কি করে? আপনি রাজসভা চালাবেন কি করে? আরে, এসব হচ্ছেটা কি? সত্যি মন্ত্রী, বড়ই দুর্গন্ধ। কিন্তু এই বাবা, এই দুর্গন্ধ আসছে কোথা থেকে? গোপাল, এতক্ষণ তো দুর্গন্ধটা ছিল না, কিন্তু তুমি আসতেই দেখছি গন্ধটা বেড়ে গেল। আমার তো মনে হচ্ছে তুমি বোধহয় ওই গন্ধের উৎস। দেখি দেখি দেখি, একটু কাছে এসো তো। নাও নাও বাবু, হাঁ করো, হাঁ। এই তো তোমার গা থেকে এবং মুখ থেকেই গন্ধ বেরোচ্ছে গোপাল। আই, তুমি কি মাজন ব্যবহার করো না? তা তো করি মহারাজ। তুমি যদি মাজনই ব্যবহার করো, তাহলে তোমার মুখ থেকে এত দুর্গন্ধ কেন? হ্যাঁ, আমরা তো টিকতেই পারছি না। গোপাল মনে হয় মাজন ব্যবহার করে না মহারাজ। আমার তো মনে হয় দাঁতই মাজে না গোপাল।
খবরটা জানলো কি করে? গিন্নির গলার যা আওয়াজ! না গোপাল না, এরকম দুর্গন্ধযুক্ত হয়ে রাজসভায় থাকা বড়ই মুশকিলের বিষয়। ঠিক ঠিক আর তুমি বরং এক কাজ করো, তুমি বাড়ি গিয়ে মুখ ধুয়ে হাত পা পরিষ্কার করে তারপর রাজসভায় যোগ দাও, কারণ অপরিষ্কার লোকেদের স্থান তো রাজসভায় নেই গোপাল। ঠিক ঠিক তুমি তুমি এইরকম দুর্গন্ধযুক্ত হয়ে থেকো না, তাহলে লোক তোমাকে দুর্গন্ধ গোপাল বলেও ডাকতে পারে। গোপাল ভাঁড়ের বদলে দুর্গন্ধ গোপাল, বড় সুন্দর নাম হয়েছে। কৃষ্ণচন্দ্রের রাজসভায় বড্ড দুর্গন্ধ হয়েছে আজকাল। সকলেই একমত উৎস নাকি গন্ধ গোপাল। মহারাজ, ওই গন্ধ গোকুল শুনেছিলাম, যাকে যাকে ওই পাড়া গাঁয়ের লোক ভাম বলে ডাকে। এ তো গন্ধ গোপাল। ঠিক আছে মহারাজ, আমি আজ বাড়ি গেলাম। দাও দেখি, দুটো বেগুন দাও। আজও কি দাঁত মাজুনি গোপাল দাদা? এ নিশ্চয়ই মন্ত্রীর কাজ। না, আমাকে কিছু একটা করতে হবে। এ তো ভয়ঙ্কর অপমান। সারা কৃষ্ণনগরে আমার নামে এরকম অপবাদ। না, আমি মুখ ধুই না এ কথা তো সত্যি নয়। আমি না হয় সকালে মুখ ধুই না, কিন্তু আমি তো মুখ ধুই। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেব। আগে বাড়ি যাই, প্রথমে এই গিন্নির সাথে বোঝাপড়া, তারপর বাকিদের সাথে। হ্যাঁ, গোপাল দাদা, মহারাজ তোমার জন্য এই গরুর গাড়ি পাঠিয়েছেন। সে আবার কি? আমার জন্য গরুর গাড়ি পাঠিয়েছেন কেন? কেন, আমি তো রোজ হেঁটেই রাজসভায় যাই। না গোপাল দাদা, এটাতে করে মহারাজ মাল পাঠিয়েছেন। হ্যাঁ, কি আছে এতে? এতে আছে বোঝাই করা দাঁতের মাজন, যেটা রাজবৈদ্য বানিয়েছেন। মহারাজ তোমাকে পাঠিয়েছেন আর বলেছেন তুমি যাতে এই সমস্ত মাজন দিয়ে দাঁত মেজে পরিষ্কার হয়ে তারপর রাজসভায় যাও। দূর দূর, আমি থাকবই না এই রাজ্যে। এই চললাম। চললে কোথায় গোপাল? জাহান্নামে, তারপর আপনাদেরকেও সেখানে নিয়ে যাব। না, রাগ করে এত দূরে চলে আসাটা তো ঠিক হয়নি। সঙ্গে পয়সা কড়িও নেই। আচ্ছা, মহারাজ আর মন্ত্রীর কাছে এইভাবে হেরে যাব? না, কখনো না। বারে বা, এখানে তো দেখছি খাবারের দোকান থেকে পানের দোকান বেশি। গো, এই দুটো লুচি তরকারি দাও তো। একটা রুপোর টাকা লাগবে। দেখো, আসলে আমার কাছে ওই পয়সা করি কিছুই নেই, বুঝলে। তাহলে কি বিনা পয়সা দেবো নাকি? ওহ, খিদেতে পেট চুঁচো করছে, কি যে করি। আচ্ছা, আমার কাছে ওই মাজন আছে, তার বদলে কিছু দাও। দাদা, আমাদের এখানে কেউ মাজন ব্যবহার করে না। সবাই এই রাজ্যে নিমের দাঁতন দিয়ে দাঁত মাজে। আপনি মাজন বিক্রি করতে গেলে কেউ কিনবেই না। আপনি অন্য রাজ্যে গিয়ে চেষ্টা করুন। আর শুনেছি কৃষ্ণনগরের মানুষ নাকি দাঁতের মাজন ব্যবহার করে। যা হয়ে গেল বাবা, পেট যে জ্বলছে, কি যে করি। এখানে এই মাজনগুলো বিক্রি হবে না। এগুলোকেই খাবো। না খেয়ে মরার থেকে কিছু খেয়ে মরাই ভালো। হ্যাঁ, আরে বাহ,
হ্যাঁ, এই মাজনটা তো বেশ খেতে, লবঙ্গ, দারচিনি আর কি কি সব আছে। রাজবৈদ্য বেশ ভালো জিনিস বানিয়েছে তো। হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। একটা পান দাও তো, পান। দেখি, ঠিক যাও ভেবেছিলাম, আমাদের ওখানের মতোই স্বাদ। এক করে দিন। দাঁড়াও বাপু, অত তাড়াহুড়ো করো না। দাও দেখি, আরেকটা পান দাও। হ্যাঁ, আহা, এ পানের তো স্বাদই বদলে গেল। দিন, 2 করে দিন। এই, বুঝলে তো, তোমাদের পানের পাতা খুব ভালো, কিন্তু ওই মশলা ভালো না। হ্যাঁ, আমার কাছে মশলা আছে, নেবে? কি বলছেন কি? জানেন, আমার হাতে সাজা পান খাওয়ার জন্য রাজা বাদশা পর্যন্ত পাগল। ও, তা দাও দেখি একটা পান। এবার খেয়ে দেখো বাপু। আহা, এটা কি মশলা? এই যে স্বর্গীয় পান হয়ে গেল। তা কিনবে নাকি এটা? সে আর বলতে, কত দাম দেব? একটা মোহর দাও। এবার দোকানদার আমার কাছে এলো বলে। এই যে মশাই, ও মশাই, ও মশাই, শুনছেন? হ্যাঁ, বলুন। আমাকে পানের মশলা আরো 50 কৌটো দিন না। এখন যে দাম বেড়ে গেছে। যা দাম বলবেন দেব। আমাকে 200টা মোহর দাও। যাক, এবার গিয়ে কিছু খাওয়া যাক, তারপর ব্যবসা। ও দাদা, আমাকে 4 কৌটো পান মশলা দিন না। ও দাদা, আমাকে 10 কৌটো পানের মশলা দিন। আমাকে 20 কৌটো। আহা, আগে খেতে তো দিন, তারপর না হয়। এই যে, আপনি ভিন রাজ্যের ব্যবসাদার, সওদাগর? হ্যাঁ, আমি। আপনাকে মহারাজ ডেকেছেন। কেন, আমি কি কোনো অপরাধ করেছি? না, কোনো অপরাধ করেননি। মহারাজ আপনার সঙ্গে এমনি আলাপ পরিচয় করার জন্য ডেকেছেন। চলুন তবে, কিন্তু আমি এই গরুর গাড়ি নিয়েই যাব কিন্তু। হ্যাঁ, চলুন। যা। মহারাজের জয় হোক। এই যে মহারাজ, এই হলো পানের মশলার সওদাগর। নমস্কার আগন্তুক সওদাগর, নমস্কার। নমস্কার, নমস্কার মহারাজ। আমি এই রাজ্যের রাজা, আমি ভীষণ পানের ভক্ত। আমার এই রাজ্যের প্রত্যেকটি প্রজাও পানের ভক্ত। শুনেছি আপনার তৈরি মশলা নাকি এ রাজ্যের প্রত্যেক প্রজাকে পানের প্রতি আরো বেশি আকৃষ্ট করেছে। সে মহারাজ, আমি তো পানের মশলা বিক্রি করতেই বেরিয়েছি। তা আপনারা যদি পছন্দ করেন, তাহলে তো আমার পরম সৌভাগ্য মহারাজ। আপনার কাছে যা মশলা আছে আপনি আমাকে দিয়ে যান, আর শেষ হয়ে গেলে পরের বছর আবার আসবেন, আর এর জন্য আমি আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা দিতে রাজি আছি। কি বলছেন মহারাজ? 1000 স্বর্ণ মুদ্রা তো অনেক বেশি দাম। এত মোহর তো আমি পেতাম না। না সওদাগর, আমি আপনার পানের মশলার এত প্রশংসা শুনেছি, আপনি দিয়ে যান। এটা আপনার জন্য সামান্য উপহার, কিছু পোশাক, কিছু মখমলের কাপড়, আর এই নিন এই 1000 স্বর্ণ মুদ্রা, আপনি গ্রহণ করুন। মহারাজের জয় হোক। এই
এমন করলে মন্ত্রী যে গোপালকে খুঁজেই পাওয়া যাচ্ছে না? আমি আবার কি করলাম? ওটা তো আপনার বুদ্ধি ছিল। ওগো কোথায় গেলে গো? ওগো তুমি চিন্তা করো না গোপাল গিন্নি, মহারাজ চারদিকে লোক পাঠিয়েছেন, ঠিক গোপালকে খুঁজে নিয়ে আসবে। হায় হায় হায়, ও কি আর ফিরবে? হায় 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 হায়। না না না, তুমি চিন্তা করো না, কালকের মধ্যেই দেখো গোপালকে খুঁজে নিয়ে আসবে। মন্ত্রী, আজলামোর একটা সীমা আছে। তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলেছো। গোপালকে যদি দুদিনের মধ্যে খুঁজে না পাই, তোমার মন্ত্রিত্ব আমি কেড়ে নেব। এই জন্যেই আমি আপনার আর গোপালের মধ্যে পড়ি না। এখন যত দোষ নন্দ ঘোষ। খায় শুধু পচামোষ। মহারাজের জয় হোক। ওগো ওগো, তুমি ফিরে এসেছো? হ্যাঁ হ্যাঁ গো। এই কোথায় ছিলে তুমি? মহারাজ, ওই দাঁত মাজতে গিয়েছিলাম মহারাজ। কোথায় গিয়েছিলে তুমি দাঁত মাজতে? হ্যাঁ মহারাজ, এমন দেশে গিয়েছিলাম যেখানে আমার মতো দুর্গন্ধযুক্ত মানুষের কদর বেশি। তারা আমাকে 1000 সোনার মোহর দিয়ে আপ্যায়ন করেছে। হ্যাঁ, দুর্গন্ধের জন্য 1000 সোনার মোহর? ঠিক তাই। আমি ভাবছি আমার ভাঁড়ের কাজটা সেই রাজ্যেই শুরু করব মহারাজ। খবরদার গোপাল, তুমি যাবে না অন্য রাজ্যে। হ্যাঁ যাবে। কি বলছো রানী? ঠিকই বলছি, আগে তোমরা গোপালের কাছে ক্ষমা চাও, না হলে আমি নিজে ওকে সেখানে পাঠাবো। আমাকে ক্ষমা করে দাও গোপাল। আরে এই মন্ত্রী, আমার ভুল হয়ে গেছে গোপাল। রানীমার জয় হোক। এবার তো আসল ব্যাপারটা বলো। মহারাজ, ওই রাজবৈদ্যের বানানো দাঁতের মাজনকে আমি পাশের রাজ্যে পানের মশলা বলে বিক্রি করেছি, এবং সেখানকার মহারাজ পানের মশলা এতই পছন্দ করেছে যে আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে সব মাজন কিনে ফেলেছে। ও অসাধারণ! এই না হলে গোপাল ভাঁড়। মন্ত্রী, কাল থেকে তুমি মাজন নিয়ে দেশে দেশে দুধ পাঠাবে। আমরা বাণিজ্য শুরু করব। শুধু শুধু রাজকার্য আর চাষ নয়, বাণিজ্য প্রয়োজন। গোপাল আমাদের চোখ একেবারে খুলে দিয়েছে। গোপাল, তোমাকে আরো 100 স্বর্ণ মুদ্রা দেব আমার চোখ খুলে দেওয়ার জন্য। মহারাজের জয় হোক। মন্ত্রী মশাই, মাথায় রাখবেন, ওই গোপালকে জব্দ করা অত সহজ নয়।